উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমাদের দেখো বাংলা, এই বাংলা থার্ড সেমিস্টারে দেখো তোমাদের কিন্তু আজকে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত তো হলাম। দেখো তোমাদের রয়েছে 2027 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, আর এই বাংলা সাবজেক্টে বিশেষ করে তোমাদের থার্ড সেমিস্টারে, এই থার্ড সেমিস্টারে তোমাদের দেখো এমসিকিউ সাজেশন উত্তরগুলো আমি অবশ্যই বলে দেবো আন্তর্জাতিক কবিতা থেকে। তো দেখো তার সঙ্গে, ঠিক আছে, তার সঙ্গে পাবলো নেরুদা, এই পাবলো নেরুদার দেখো এটি অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায়, এটি আমি আগেই বলে দিচ্ছি। তো এটি পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানের মধ্যে দেখো গুরুত্বপূর্ণ তোমাদের কতগুলো কোশ্চেন, যেগুলো আমি তোমাদের পরীক্ষা আসার মতো সেই কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ তোমরা জানো, সেই এমসিকিউ আকারে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলো, প্রথম কোশ্চেন রয়েছে, তার সঙ্গে কবিতার মূল কবিকে। দেখো তার সঙ্গে কবিতার মূল কবি হলো দেখো পাবলো নেরুদা, ঠিক আছে, পাবলো নেরুদা, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, তার সঙ্গে কবিতার অনুবাদটি কে করে। দেখো তার সঙ্গে কবিতার অনুবাদক, এই কবিতার অনুবাদক কে। দেখো উত্তর কিন্তু হবে শক্তি চট্টোপাধ্যায়, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন। দেখো উত্তর কিন্তু হবে দক্ষিণ আমেরিকার চিলির কিন্তু কবি ছিলেন এই পাবলো দেখো নেরুদা। এরপরে তোমাদের 4 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে, কবিতার প্রধান বিষয় কি। দেখো এখানে কবিতার প্রধান বিষয় ছিল কিন্তু প্রেম, ঠিক আছে, লাভ, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বর কোশ্চেন, কবিতায় কোন রস প্রধান। দেখো কবিতায় এখানে রস কিন্তু বলা হয়েছে এখানে, দেখো শৃঙ্গার রস, অর্থাৎ ঘ ইজ দা কারেক্ট আনসার, শৃঙ্গার রস। এরপর রয়েছে দেখো তোমাদের 6 নম্বর কোয়েশ্চেন, কবিতার ভাষা কেমন। দেখো এখানে কবিতার ভাষা কিন্তু সরল এবং আবেগপূর্ণে ভরা, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 7 নম্বর কোয়েশ্চেন, পাবলো নেরুদা কোন কোন পুরস্কার পান। দেখো নোবেল পুরস্কার পান কিন্তু, ঠিক আছে, সাহিত্যের উপরে নোবেল পুরস্কার পান এই নেরুদা। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 নম্বর কোয়েশ্চেনের মধ্যে রয়েছে, কবিতায় প্রেমকে কিভাবে দেখানো হয়েছে। দেখো কবিতায় প্রেমকে দেখানো হয়েছে আত্মিক দেখো সম্পর্ক হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে তোমাদের 9 নম্বরে রয়েছে, কবিতায় কবির মানসিক অবস্থা কেমন। দেখো আবেগপ্রবণ, অর্থাৎ তোমাদের গ ইজ দা কারেক্ট আনসার, আবেগপ্রবণ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10-এ রয়েছে, কবিতাটির অন্তর্গত বিভাগ কি। দেখো এটি কিন্তু একটি আন্তর্জাতিক কবিতা, ঠিক আছে, এটি আন্তর্জাতিক মানের একটি কবিতা। আর এরপরে 11-তে রয়েছে দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের কোন ভাষা থেকে অনুবাদ করে। দেখো শক্তি চট্টোপাধ্যায় এটি কিন্তু স্প্যানিশ ভাষা থেকে কিন্তু অনুবাদ করে, অর্থাৎ গ ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। দক্ষিণ আমেরিকা কিন্তু দেখো যেই চিলি রয়েছে, আর্জেন্টিনা, পেরুগুয়ে, উরুগুয়ে, বিশেষ করে ব্রাজিল, এখানে বিশেষ করে এই সমস্ত আর্জেন্টিনায়, তো এখানে কিন্তু স্প্যানিশ ভাষাই কিন্তু সব থেকে বেশি ইউজ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 12, কবিতায় কবিতায় কোন অলংকার বেশি ব্যবহৃত হয়েছে। উত্তর কিন্তু হবে রূপক, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13তে বলা হয়েছে, কবিতার মূল অনুভূতি কি। দেখো কবিতার মূল অনুভূতি কিন্তু প্রেম, ঠিক আছে, জাস্ট আরেকবার হয়েছিল। এইবার দেখে নাও কবিতায় প্রিয়জনের উপস্থিতি কেমন ভাবে অনুভূত হয়েছে। দেখো এখানে গভীরভাবে অনুভূত হয়েছে, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15, কবিতার ভাবধারা কেমন। দেখো কবিতার ভাবধারা কিন্তু মানবিক, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 16তে, পাবলো নেরুদার আসল পরিচয়কে, তিনি কিন্তু একজন কবি, অর্থাৎ এটাই তার আসল পরিচয়। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, কবিতায় প্রেমের কোন দিকটি প্রকাশ পেয়েছে। দেখো আত্মিক যে মিলন, ঠিক আছে, সেই আত্মিক মিলন কিন্তু প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে। এরপরে 18তে রয়েছে দেখো তোমাদের, কবিতাটির ভাষার বৈশিষ্ট্য কেমন। দেখো কবিতাটির ভাষা কিন্তু চিত্রময়তা, ঠিক আছে, চিত্রময়তা এই কবিতাটির কিন্তু ভাষা। এরপরে 19-এ রয়েছে, কবিতাটির মূল কি ধর্মী। দেখো প্রেমমূলক, অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার, এটি কিন্তু সম্পূর্ণ প্রেমমূলক। এরপরে 20-তে রয়েছে, কবিতায় কোন অনুভূতি সব থেকে বেশি ফুটে উঠেছে। দেখো এখানে কিন্তু ভালোবাসা, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দা কারেক্ট আনসার। তারপরে 21-এর চলো,
তার সঙ্গে কবিতাটি পাঠকের মনে কি জায়গা, মানে কি জায়গা, এখানে কিন্তু প্রেমবোধ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ, কবিতায় কবির আবেগ কেমন, এখানে কিন্তু হবে গভীর, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23, কবিতায় মানবিকতার প্রকাশ কেমন। দেখো কবিতায় মানবিকতার প্রকাশ কিন্তু একদম গভীর, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পাবলো নেরুদা প্রধানত কোন বিষয় নিয়ে লিখেছেন। দেখো প্রেম ও মানবতা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, প্রেম ও মানবতা। 25, কবিতাটিতে কোন ধর্মের সম্পর্ক প্রকাশ পেয়েছে। সেই আত্মিক কিন্তু আত্মিক ধরনের সম্পর্ক প্রকাশ পেয়েছে। দেখো তোমাদের বলে দিচ্ছি, তোমাদের বাংলা থার্ড সেমিস্টার, তোমাদের সম্পূর্ণ দেখো 12 ক্লাস, তোমরা যারা 12 ক্লাস কিংবা তোমরা যারা এইচএস থার্ড সেম দেবে, ঠিক আছে, এই থার্ড সেমের জন্য এই বাংলা তোমরা সম্পূর্ণ পিডিএফ যদি নিতে চাও, দেখো তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসবে সেগুলোই কবিতা, গল্প, নাটক যা রয়েছে তোমাদের ভাষা, সংস্কৃতি, দেখো তোমাদের কিন্তু এই যে 12 ক্লাসে তোমাদের সেমিস্টার থার্ড সেমিস্টার আর এমসিকিউ, দেখো সাজেশন আনসার পিডিএফ। তো যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর পেমেন্ট তোমাদের কিন্তু করতে হবে 9062386679। যারা নেবে অবশ্যই 95 রুপিস তোমরা পেমেন্ট করলে কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। টোটাল থাকবে কিন্তু এই পিডিএফ এর মধ্যে। চলো 26 নাম্বার কোশ্চেন, কবিতার সুর কেমন। দেখো কবিতার সুর কিন্তু প্রেমময়, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 27-এ বলা হয়েছে কবিতায় কল্পনার ব্যবহার কেমন। দেখো খুব সুন্দর, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। 25-এ দেখে নিচ্ছি কবিতায় কবি কাকে কেন্দ্র করে আবেগ প্রকাশ করেছে। প্রিয় প্রিয় মানুষকে, দেখো প্রিয় মানুষজনকে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 29-এ কবিতাটির আবহাওয়া কেমন। দেখো কবিতাটি যে আবহাওয়া, ঠিক আছে, সে এনভায়রনমেন্ট বা ক্লাইমেট কেমন। তো সেখানে কিন্তু অবশ্যই দেখো রয়েছে এখানে কিন্তু প্রেম ঘন, ঠিক আছে, প্রেম ঘন। এরপরে রয়েছে তোমাদের 30-এ, কবিতায় কোন দিকটি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে। অবশ্যই মানবিকতা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, মানবিক অনুভূতি। এরপরে 31-এ রয়েছে কবিতার ভাষা পাঠকের কাছে কেমন লাগে। দেখো মাধুর্যময়, ঠিক আছে, মাধুর্যময় লাগে। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এ রয়েছে কবিতার ভাব কেমন। দেখো কবিতার ভাব কিন্তু একদম পজিটিভ, অর্থাৎ ইতিবাচক দিক। এরপরে রয়েছে 33-এ কবিতায় ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে। দেখো উত্তর কিন্তু হবে গভীর আবেগে এই ভালোবাসা প্রকাশ পেয়েছে। 34, কবিতাটির পাঠে কি অনুভূতি জন্মায়। দেখো অবশ্যই প্রেম অনুভূতি জন্মায়। 3বার হলো কোশ্চেনটি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনটি। শক্তি চট্টোপাধ্যায় প্রধানত কি ছিলেন। শক্তি চট্টোপাধ্যায় কিন্তু একজন প্রধান দেখো প্রধান কবি ছিল, ঠিক আছে, ইনিও কিন্তু একজন কবি ছিলেন। এরপরে রয়েছে 36-এ রয়েছে কবিতায় কোন অনুভূতির আধিক্য দেখা যায়। মানবিকতা, এই মানবিকতার প্রেম আধিক্য দেখা যায়। 37 রয়েছে কবিতাটির কেন্দ্রীয় ভাব কি। দেখো মিলন ও প্রেম, মিলন, আর রয়েছে অন্যদিকে প্রেম। এরপরে রয়েছে 38-এ কবিতায় ব্যবহৃত চিত্রকল্প কেমন। দেখো প্রাণবন্ত, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 39-এর মধ্যে রয়েছে দেখো সরি, কবিতায় কবির অনুভূতি কেমন ভাবে প্রকাশিত হয়েছে। দেখো কোমল ভাষায়, একদম সফট ল্যাঙ্গুয়েজে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু কোমল ভাষায় কিন্তু প্রকাশ পেয়েছে। তার সঙ্গে দেখো তার সঙ্গে কবিতাটি কোন শ্রেণীর পাঠ্য। উত্তর কিন্তু দ্বাদশ শ্রেণী, আমরা জানি সবাই তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো। এরপরে রয়েছে 41-এ কবিতায় ভালোবাসার প্রকাশ কেমন। দেখো প্রকাশ কেমন, আন্তরিক, হ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 42-এ কবিতায় মানবিক সম্পর্ক কোন দিকটি ফুটে উঠেছে। উত্তর কিন্তু হবে আন্তরিকতা, অর্থাৎ হ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 43-এ কবিতার শব্দচয়ন কেমন। দেখো মাধুর্যময়, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, মাধুর্যময়। 44 বলা হয়েছে কবিতায় আবেগের গভীরতা কেমন। দেখো প্রবল, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 45-এ রয়েছে কবিতাটির মূল আকর্ষণ কি। দেখো কবিতাটির মূল আকর্ষণ কিন্তু এখানে ভাষাও রয়েছে, যেমন আবেগও রয়েছে, কল্পনাও রয়েছে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলোই, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো মানে উপরের সব অপশনগুলো সঠিক। এরপরে কবিতায় কোন মানবিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে। ভালোবাসা বা লাভ, ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি 47-এ কবিতার আবেগ পাঠকের মনে কি সৃষ্টি করে। সহমর্মিতা, ঠিক আছে, অর্থাৎ সহমর্মিতা সৃষ্টি করে পাঠকের মনে। 48-এ রয়েছে কবিতায় সম্পর্কের ভিত্তি কি। দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে ভালোবাসা। এরপরে রয়েছে কবিতার উপস্থাপনা কেমন। দেখো একদম সরল, ঠিক আছে, একদম সিম্পল।
সিম্পল ল্যাঙ্গুয়েজ বলা যায়। এরপরে 50 এ রয়েছে কবিতাটির পাঠকের মনে কোন অনুভূতি জাগায়। এটি কিন্তু দেখো অনেকবার ৩ বার ৪ বার হলো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, একদম প্রেম। ঠিক আছে? তো যারা তোমরা পিডিএফ নেবে অবশ্যই দেখো পিডিএফ প্রথমেই বললাম WhatsApp এ 7890404016 এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমাদের পরে কাজে লাগবে। আর পেমেন্ট করবে 9062386679। এটা কিন্তু 95 অনলি একমাত্র 95। এই 95 তোমরা যারা পেমেন্ট করবে তোমাদের যে WhatsApp রয়েছে মোবাইলে সেই WhatsApp এ কিন্তু এই পিডিএফ চলে যাবে। আর এই পিডিএফ পাওয়ার পর তোমরা কিন্তু দেখো দোকানে গিয়ে জেরক্স করে নিতে পারবে। এটি মেইন অপশন, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যদি কেউ চাও ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? ডাউনলোড করেও নিতে পারবে। কোনো প্রবলেম নেই। ডাউনলোড করে পড়তে পারবে, জেরক্স করেও পড়তে পারবে। ঠিক আছে? তো না মাত্র তোমাদের 95 রুপিস, এই 95 রুপিসে তোমাদের থার্ড সেমিস্টার টোটাল তোমরা কিন্তু পাচ্ছ পিডিএফ সম্পূর্ণ। এরপরে বাকি যেগুলো রয়েছে তোমরা দেখো, তোমরা কিন্তু যারা পিডিএফ নেবে তারা তো অবশ্যই শুধু এটি নয়, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যেই ভিডিওগুলো আমি আগেও দিয়েছি এবং সামনেও যেই ভিডিওগুলো দেব, প্রত্যেকটি মানে ভিডিও কিংবা এক্সট্রা, যেমন এই যে কোশ্চেন, এই যে পিডিএফ এর যে 50টি কোশ্চেনের পরে যে এক্সট্রা রয়েছে দেখো, তোমাদের এক্সট্রা রয়েছে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। দেখো পিডিএফ এর মধ্যে এখানে কিন্তু 100টি রয়েছে। এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 চ্যাপ্টার ধরো কোন কবিতা থেকে দেখো 300টি কোশ্চেন কিংবা 200টি কোশ্চেন, যেহেতু তোমাদের টেক্সট বই কিছুটা পড়া আছে, যে কোনো কোশ্চেন দেখে তোমরা কিন্তু পেরে যাবে। আর অবশ্যই আমার এই পিডিএফ এর মধ্যে সেই তোমার টেক্সট বই থেকে, ঠিক আছে, ঠিক সেই হিসেবে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো, সাজেশন গুলো, উত্তরগুলো তোমাদের কিন্তু এমসিকিউ আকারে উপস্থাপন করেছি। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। তো তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর যারা নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর 9062386679 এই নম্বরে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের দেখো তোমাদের নিমন্ত্রণ আমন্ত্রণ রইলো। অর্থাৎ তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর বন্ধুদের শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।